এই তারেক সরকার একটি অথর্ব সরকার, এই সরকার একটি অশিক্ষিত সরকার, এই তারেক সরকার একটি অনবজ্ঞ সরকার। সেই কারণেই আজকে শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, কৃষকের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, বাংলা বলতে ইংলিশ বলতে গিয়ে মুখ ফেটে যায়, ইংরেজি জানে না, বাংরেজি জানে না, বাংলা জানে না। 600 উপজেলা, আমাদের 496টা ছিল, 3টা নতুন করছে, তাই 499টা হয়েছে। কিন্তু বলতে বলতে 600 একটি উপজেলা। প্রধানমন্ত্রী বাংলাদেশ চেনে না, সে বাংলাদেশ চেনে না, সে জেলা জানে না, কতটি উপজেলা জানে না। এমন এক অশিক্ষিত বর্বরের খপ্পরে পড়েছে বাংলাদেশ। ও বলে প্রাইমারি কি প্রাথমিক বিশ্ববিদ্যালয়। আমি যে এলাকা থেকে আপনি আমাকে এমপি মনোনয়ন দেন, এমপি বানিয়েছে, আমি ওর ইতিহাস জানি। রেসিডেন্সিয়াল থেকে, মডেল থেকে পালানো ছাত্র কেন পালিয়েছিল আমি জানি। কাজে ওর পাল্লায় পড়েছে বাংলাদেশ, এই অশিক্ষিত বর্বরের পাল্লায় পড়েছে বাংলাদেশ, এই লুটেরাদের পাল্লায় পড়েছে বাংলাদেশ, লুটেরাদের খপ্পরে পড়েছে বাংলাদেশ। এর থেকে নেত্রী মুক্তির একমাত্র পথই হলো শেখ হাসিনা, শেখ হাসিনা এবং শেখ হাসিনা। কাজেই মাননীয় নেত্রী, সমস্ত সারা দেশের নেতা কর্মী সবাই ঐক্যবদ্ধ। ওনাকে আপনি গেলে গ্রেপ্তার করবে কোন আইন শৃঙ্খলা বাহিনী আছে? কোটি মানুষের মধ্য থেকে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে? কোন কারাগার রয়েছে যে কারাগারে আপনাকে গ্রেপ্তার করে রাখবে? ওই কারাগারের দেয়াল, ওই কারাগারের প্রতিটি ইট খুলে নিয়ে যাওয়া হবে। এইসব কথাগুলি বলো না এখন, এগুলি এখন বলার কথা না। আমি আর বক্তব্য বাড়াবো না নেত্রী, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন। সারা আসসালামু বাংলাদেশে আলাইকুম। 4,500 মানে আসামি, 4.5 লাখ আসামি, তাই 4.5 লাখ আসামি একসাথে আমরা সারেন্ডার করব, আর ওদের বলবো যে 4.5 লাখ রাখার জন্য কারাগার এখন থেকে বানাতে শুরু করো, জি, তোমাদের সব বাড়ি ঘরে যে উঠবো। একদম একদম, জি জি নেত্রী। সেগুলি জেল হবে এখন। দেখি ওরা কোথায় রাখে।